কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন। সকালে মাঠে চলে এসেছি, ফুল ছোঁয়ানো হয়ে গেছে। এই দেখুন পটল খেতে কী পরিমাণে ঘাস হয়েছে। ঘাস নিড়ানোর জন্য একটা লোক নেওয়া হয়েছে। এইগুলো নিড়ানো হয়ে গেছে। এবারে তো পটল গাছ খুব একটা ভালো হয়নি, ফাঁকা ফাঁকা গাছ। এইসব ঘাস ঢিবি করে দেওয়া হয়েছে। কি পরিমাণে ঘাস হয়েছে অনেকটাই নিড়ানো হয়ে গেছে সকাল থেকে। এই দেখুন এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। বিশাল ঘাস হয়েছে। আর একটা একটা এখনো বিট আছে। বিটগুলো কি বড় বড় হয়ে গেছে। বিটটা উপড়ে দিতে হয়। দেখুন বন্ধুরা, সরস্বতী এসেছে আমাদের নিরতে। আর এই সূর্যমুখী ফুলগুলো কি অবস্থা করছে খেয়ে পাখিতে। এই ধারে দেওয়া ছিল, কচি কচি খানিকটা ছেলে কেটে নিয়ে গেছে, সেগুলো তো হয়নি ভালো, শুকিয়ে একদম টুবড়ে গেছে। আর এই একটা একটা আছে, সেই টিয়া পাখি সব খেয়ে নিচ্ছে। কালকে আবার পটল তোলার দিন। পটল মোটা মোটা হয়ে গেছে, কালকে তোলা হবে। কাল ঘাট। আর এই একটু একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। এই বৃষ্টিতে আর ঘাস ভর্তি হয়ে যাচ্ছে। লাইন করে বসকে দিতে হয় মেয়েকে। সেটাই। আর কাঁকরোলের গাছ গেট না বসালেই হবে। আর রোদ লাগছে বলে আবার টুপি নিয়ে এসেছে বাড়ির থেকে ছেলে। টুপি মাথায় দিয়ে এখন নিরতে লেগে গেছে। পটল নিড়ানো হচ্ছে। পটল খেতে এবার কাঁকরোল বসাবো, পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁকরোলের চারা গেট দিয়ে দেবো। পটল তো এবার ভালো হয়নি, সব ঝলসা লেগে নষ্ট হয়ে গেছে। কাঁকরোলের চারাই সব বার হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে কাঁকরোলের চারা। সূর্যমুখী ফুলের উপরে নেট দেওয়া হয়েছিল, নেটগুলো এখন খুলে নিয়ে গাছগুলো কেটে দেওয়া হচ্ছে। ছেলে এরকম ছেলে, আর এই 8 মাস ছোট ছেলে। দেখি ওখান থেকে নাই কেটে দে। ডিম রেখে দেবো। ছানো হয়ে গেছে, গুছিয়ে এলে গুছিয়ে এলে। আয় চালের গুঁড়ি খেয়ে গেছি সারের। বলছি আমার ছেলে ক্যাকড়া খাবে, বাপিদা ফোন করেছে বলে আমি ফোন মেরেছে ক্যাকড়া খাবে। গাছগুলো এই দেখুন একটু নেই, সব টিয়া পাখিতে খেয়ে ফেলেছে। একদম কচি অবস্থায় খেয়ে ফেলেছে। গাছগুলো সব কেটে দেওয়া হচ্ছে। আর সেই পরিমাণে গাছের পাতায় পোকা হয়েছে, আর জমিতে সব পোকাগুলো ভর্তি হয়ে যাচ্ছে। ওই জন্য এই গাছগুলো আরও কেটে দেওয়া হচ্ছে। কি মোটা মোটা গাছ হয়েছে। এইগুলো এখন সাইডে ফেলে দিয়ে আসতে হবে। একটু একটু হয়েছে, সেগুলোও টিয়া পাখিতে খেয়েছে। পোকা ভর্তি। এই দেখুন বন্ধুরা কিভাবে টিয়া পাখির এগুলো পোকা এগুলো খেয়েছে। কই কই পোকা দেখি। ওটা তো ছিল, তো কাটলি কেন? ওই পটল গাছের উপরে পড়বে। ওই ওইটাই অনেকটা পটল গাছ রয়েছে। ওই ছাড়িয়ে তারপর কাট। গাছ কাটা হয়ে গেল। এবার এই গাছগুলো তুলে দেয়, একটু ফেলে দেয় ধারে।
এই দেখুন বন্ধুরা, আর এগুলো লাস্টে বসানো হয়েছিল, এগুলো এখনো ফুল এখনো ভালোভাবে ফোটেনি, একটু একটু ফুটেছে। এই দেখুন একটা পাবে 3-4 হাজার। এই দেখুন কি বড় পোকা বাবা, কচি এটা দেখ কি বড় পোকা, এই দেখ বাবা কি বড় পোকা। এই না না না, ফেল দিস না, পোকাটা ফেল, পটল খেতে যাবা নি। এই দেখুন আর মৌমাছি এসেছে ফুলের মধু খেতে। এসব মৌমাছিতে এসে সব মধু খাচ্ছে এসব। এই একটা গাছে কতটা ঝুলছে, সব খাওয়া, কিভাবে খেয়েছে এসব। আর এইগুলো কি দারুণ ফুল ফুটে গেছে, কি সুন্দর লাগছে, ফুটেছে আর মৌমাছি এসে গেছে। ওইদিকে খানিকটা একদম সবার প্রথমে লাগানো হয়েছিল, তা সেগুলো একদম পাখিতে একটাও রাখিনি, কষ্ট করে বসানোই বেকার, জাল দিয়ে ঘিরেও দেওয়া হয়েছিল, টিয়া পাখিতে একদম সব নষ্ট করে দিচ্ছে। ভুট্টা বসানো হয়েছিল গতবারে, ভুট্টাগুলো ওরকমভাবে খেয়েছে, আর এবারে সূর্যমুখীগুলো ওইরকমভাবে খাচ্ছে। জাল শুদ্ধই কাট, এই জাল শুদ্ধই কাটো, জাল ছাড়াতে হবে না, থাক জাল শুদ্ধই কাট। আর সেই পরিমাণে ওই গাছের পাতায় এত পরিমাণে লেদা পোকা ভর্তি, পাতার আর কোনো একটা চিহ্ন নেই। পা দিয়ে ওদিক ফেল দে, ওদিক ফেলে দে। এই গাছগুলো একদম একটাও, ওই সূর্যমুখী 2-3টে কেটে নিয়ে গেছিলো বাড়িতে, সেগুলো দানা একদম পুষ্ট হয়নি। আর এইগুলো তো নিয়ে যায়নি, এগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে। চলুন এখন গাছগুলো একটু ফেলে দিই পাশে, ক্ষেতের উপরেই পড়ে গেছে। ছোট পটল ক্ষেতের ধারেও সূর্যমুখী বসানো হয়েছিল, সুন্দর ফুল হয়েছে, আর ফুল হতে না হতেই পাখিতে সব খেয়ে নিচ্ছে। বসন্ত এসে গেছে, কোকিল ডাকা শুরু হয়ে গেছে, বটগাছের মাথায় বসে বসে কোকিল ডাকছে। একদম কচি ফুল কিভাবে পাখিতে খেয়েছে।